রমেনদা, আরে তোরা? রমেনদা অনেকদিন পরে এলে তো। হ্যাঁ, তা ধর প্রায় 10 বছর হবে কলকাতায় গেছি। হ্যাঁ, এর মধ্যে তো গ্রামের প্রচুর উন্নতি হয়েছে দেখি। পঞ্চায়েত রাজের কেরামতিটা দেখো। চল যেতে যেতে কথা হ্যাঁ, বলি। চল 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 চল। রাস্তাঘাটের উন্নতি তো বেশ চোখে পড়বার মতো। গ্রামে বাড়িতে বাড়িতে বিদ্যুতের আলো পৌঁছে গেছে। তবে আবার রাস্তার দুধারে বেশ নতুন নতুন গাছ লাগানো হয়েছে। সবই কিন্তু পঞ্চায়েতের কল্যাণে রমেনদা। হ্যাঁ, তাই তো দেখছি। অবশ্য সমস্ত পঞ্চায়েতে এখন এই কল্যাণমূলক কাজগুলো বেশ ভালোই করছে। আচ্ছা, এই 100 দিনের কাজ এখানে কেমন চলছে? আরে শোনো, কেউ কেউ এই প্রকল্পে কাজ করে, আবার কেউ কেউ এই প্রকল্পের মাধ্যমে পুকুর কাটিয়ে তাতে মাছ চাষ করে ভালো পয়সা কামায়। বাহ! আচ্ছা, তোর এই কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত নির্মাণ অভিযানের যে প্রধান হাতিয়ার শৌচাগার নির্মাণ প্রকল্প, তা নিশ্চয়ই আমাদের গ্রামে খুব সফল। আর বলতে আমাদের গ্রামের কেউ আর শৌচাগার ছাড়া অন্য কোথাও। কমলাদি, কি গো কমলাদি, কেমন আছো গো? হ্যাঁ, এখন ভালো আছি গো ভাই। এখন রেশন থেকে 2 টাকা কেজি দরে চাল আটা এইসব পাচ্ছি। আর ইন্দিরা আবাস যোজনার ঘর পাওনি? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি তো, সেই ঘরেই তো এখন বাস করছি। আসি গো ভাই, আচ্ছা। এখন রেশনে যেতে হবে। এই সমীরণ না? হ্যাঁ, আমাদের সমীরণ। আরে তুমি অনেকদিন পরে এলে তো তাই চিনতে পারছো না। কিরে সমীরণ, কেমন আছিস? তোর বাবা কেমন আছে? আসলে পঞ্চায়েত থেকে ওদের প্লাস্টিক কারখানা বন্ধ করে দিয়েছিল রমেনদা, তাই এখন ওদের ইকোনমিক কন্ডিশনটা এখন খুব। আরে প্লাস্টিক মুক্ত না করতে পারলে এই স্বচ্ছ ভারত অভিযান পরিকল্পনাটা তো স্বপ্নই থেকে যাবে। একদম ঠিক কথা বলেছিস। আরে ভালো কিছু গেলে আমাদের কাউকে না কাউকে তো ক্ষতি স্বীকার করতেই হয়। তার মানে তোরা বলতে চাইছিস যে কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত নির্মাণ অভিযানের লক্ষ্যকে আমাদের পঞ্চায়েত আরো এক ধাপ এগিয়ে দিল, কি তাই তো? একদম ঠিক বলেছিস। গ্রাম তো ভারত।